শিবিরের সাদেক কায়েম যে কথা বলেছেন, কে এই সাদেক কায়েম? তিনি শিবির তো পরে, তার আগে তিনি কি ছিলেন এটা তো জাতির কাছে এখন উন্মুক্ত। যখন এই সাদেক কায়েমকে শিবিরের সভাপতি সেক্রেটারি সম্পাদক হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হলো, জাতি এবং আমরা অপরাপর সকল ছাত্র সংগঠন কি দেখলো? এই সাদেক কায়েমরাই কিন্তু আওয়ামী লীগের দোসর হয়ে ছাত্রলীগের লুঙ্গির নিচে এই শিবির কিন্তু পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে রাজনীতি করে সকল অপারগতা, সকল হামলা এই সাধারণ শিক্ষার্থীদেরকে এই শিবিররাই কিন্তু করেছিল ছাত্রলীগের সাথে থেকে। আজকে দেখেন আমাদের শিবিরের নাম নিতে লজ্জা হয়, তাদের তো লজ্জা নেই। কেন লজ্জা নেই? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিগত 17 বছরে 31 সেকেন্ডের জন্য নিজের পরিচয় গোপন করে বাংলাদেশের রাজনীতি করে নাই। এই শিবির জামাত যারা রয়েছেন বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিন্তু একটি নামে ডাকে, সেটা হচ্ছে গুপ্ত সংগঠন। আপনারা জানেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকশাল থেকে শুরু করে বর্তমান ছাত্র শক্তি এনসিপি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মাধ্যমে যে প্রায় 15 থেকে 16টি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জোট ছিল, সেইখান থেকে শুরু করে কোনো ছাত্র সংগঠনের নেতা এবং কর্মী কিন্তু কাউকে নিয়ে বাংলাদেশের কোনো ছাত্র সমাজের মাঝে কিন্তু প্রশ্ন নেই। কেন নেই? তারা যার যার স্ব সংগঠনের ব্যানারে স্ব পরিচয়ে তারা বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছে। একমাত্র গুপ্ত সংগঠন যারা নিজেদেরকে এখনো এই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তি বানাতে পারেনি, কারণ তাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল সরাসরি স্বৈরাচার এবং রাজাকার, যারা এই বাংলাদেশকে চায়নি। তারা বর্তমানে এই বাংলাদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে চায়, এই জুলাইকে বিক্রি করে। এই জুলাই পরবর্তী সকল তো প্রোপাগান্ডার একমাত্র মূল নায়ক এই ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী। দেখেন ছাত্রলীগের পোস্টের তারা তাদের শিবির কর্মী রয়েছে, ছাত্রলীগের হল পর্যায়ের নেতারাও শিবিরের কর্মী রয়েছে, কিন্তু আপনারা এই গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া একটি বাংলাদেশ ছাত্র দলের কর্মী দেখাতে পারবেন না যারা ছাত্রলীগের 17 বছর গোপন রাজনীতি করে এখন তারা ছাত্র দলের নাম আবার প্রকাশ্যে এনেছে, এরকম পাবেন না। আমরা খুন, গুম, হত্যা, মামলা, হামলা, জেল, রিমান্ড সব কিছুকে বুকে পেতে নিয়েই আমরা কিন্তু 17 বছর শেখ হাসিনাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো মাননীয়, কখনো এই আপনার নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা আখ্যায়িত করিনি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু করে টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু করে বারবার সমস্যার কণ্ঠে উচ্চারিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে খুনি হাসিনা, নোমর হাসিনা, শেখ হাসিনাকে স্বৈরাচার হাসিনা, এই আখ্যায়িত কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রেখেছিল। বন্ধুরা আমার, ডাকসু বাংলাদেশের একটি ছাত্র প্রতিনিধিত্ব যারা করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র, আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধা মননের মাধ্যমে, যে জাতি গঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে, বাংলাদেশ তাকিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী যে প্রথা রয়েছে সেটা হচ্ছে ডাকসু। এই ডাকসুর মাধ্যমেই কিন্তু জাতীয় নেতৃবৃন্দ তুলে এসেছে। আপনারা জানেন 90-এর যে ছাত্র আন্দোলন ছিল, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন পর্যন্ত প্রত্যেকটি সময়ে কিন্তু ডাকসু ভালো ভূমিকা রেখেছে। সর্বশেষ আমানুল্লাহ আমান ভাইদের পরবর্তী থেকে দীর্ঘ বছর ডাকসু বন্ধ ছিল। নুরুল হক নুরু ভাই যখন ডাকসুর বিপি হলো, তারপরেও আমরা দেখেছি যে শেখ হাসিনা নগ্ন হস্তক্ষেপে এই ডাকসুকে কুলুষিত করেছিল। আমরাও ডাকসুর পক্ষে, আমরাও চাই বাংলাদেশের মেধাবী যে তরুণ সমাজ যেই ঢাকা প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠে, তাদের প্রত্যক্ষ যে ভোট, তারা স্বাধীনভাবে যেই প্যানেলকে যারা ভোটায়িত করবে তারাই ডাকসুর বিপিজিএস এজিএস হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সমগ্র বাংলাদেশের ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রচলিত করবে। ক্যাম্পাসে কোনো হল দখল, গেস্ট রুম প্রথা, গণরুমের কালচার থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলে থাকবে, তার যার সাথে ইচ্ছা মিছিল মিটিংয়ে যাবে, যার সাথে ইচ্ছা সে অ্যাভয়েড করবে। কিন্তু মিছিল মিটিংয়ে আনার জন্য ওই বর্বর ছাত্রলীগ হেলমেট বাহিনীর মতো সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই বাধ্য করা হবে না। আমরা ডাকসু চাই এবং গঠনতন্ত্র অনুযায়ী সুন্দর পরিবেশ সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন হওয়া উচিত। তবে বিশ্বাস করি ডাকসুর আগে অবশ্যই রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, বহির্বিশ্বে এখন অনেক জায়গায় বাংলাদেশকে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, ভিসা দিচ্ছে না। একটি স্টেবল গভর্নমেন্ট
সেটা যেই বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে সেই তো নির্বাচিত হবে। এখন তো আর আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন মানুষের কেউই করতে পারবে না। তারপরও যেই গোষ্ঠীগুলো এই নির্বাচনকে ভয় করে পিয়ারের কথা বলে, তারা তাদের জনসমর্থনহীন বলে আমরা আখ্যায়িত করতে চাই। এবং অতি দ্রুত জাতীয় নির্বাচন হওয়া উচিত, তার পরবর্তীতে অবশ্যই ডাকসু নির্বাচন হওয়া উচিত।